তোর না কইছি আমার ছোট বউয়ের কোনো জিনিসের মধ্যে তুই হাত দিবি না অপয়া। হ্যাঁ তুই জানোস না তুই কি এত বছর হয়ে গেল একটা সন্তান দিতে পারস না? তুই কোন মুখে আমার ছোট বউর জিনিসে হাত দিছস? হ্যাঁ আমি কি বুঝি না মনে করছস? তুই ইচ্ছা করে বলি করতেছস যাতে ছোট বাচ্চার কোনো সমস্যা হয়, ঠিক আছে? তুই বাচ্চা হইতে পারস না এর জন্য ছোটর পিছনে লাগছস। আমি এর জন্য কোনোদিন দেই না তুই ছোট কোনোদিন হাত দিছস। মা আপনি এসব কি করতেছেন? আমি কেন চামু না ছোট মা হোক? খাবারটা বাইরে পড়ে ছিল, কোনো কিছু মুখ দেওয়ার আগে আমি চাইছিলাম ঘরে নিয়ে তুলে রাখি। হল কোনো কিছু মুখ দিলে আমার বৌমার কোনো ক্ষতি হবে না, কিন্তু তুই ধরলে আমার বৌমা ঠিকই ক্ষতি। এই তুই জানোস না তুই একটা বাঞ্জা, তুই বাঞ্জার একটা প্রতিমা খাওয়া দেশ, তুই একটা কাল না কিনি। তোর মতো মাইয়া এই বাড়িতে থাকলে আমার বংশ কোনোদিন বাড়তে চলবো না। আমার পোলাটা কবে বিদেশ থেকে আইবো, আর সে কল্যাণের বাড়ি থেকে তারাইবো আল্লাহই জানে। মা আপনি একজন মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে কিভাবে এরকম কথা বলতে পারে? আর এখন পর্যন্ত তো প্রমাণ হয় নাই যে আমার দোষী সন্তান হচ্ছে না। এমনও তো হতে পারে। এই কাল না কিনি কখনো শুনছস ছেলেদের দোষে বাচ্চা হয় না? এই এমনিতে তো সন্তান হয় না, তার ভিতরে মুখে মুখে কথা কস আমার লাগে সোবা লাগাস। হ্যাঁ কত বড় সাহস! আরে আমি হলে তো ঘরে ধরে মরতাম, তুই মরছ না। অর্জনকে দেখি কিছু দর্শক ওটা ফেটে গেল। এই তোমার কি লজ্জা শরম জ্ঞান পিত্তা বলতে কিছু নাই? হ্যাঁ একটা বাচ্চা তো দিতে পারো না, সারাদিন খালি খাই 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 খাই, এত খাইয়া তো চর্বি বানাইছো। তোমার বাপের বাড়িতে কি জীবনে তোমার মাছ মাংস খাওয়াই নাই? তোমার বাপ মা কি আমার বাড়িতে তোমার পাঠাইছে খালি খাই 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 করতে? হ্যাঁ এমনি তো দুনিয়া পেটের মধ্যে চর্বি, আরো চর্বি বানাইতেছো খাইয়া। আর তোমার সমস্যা কি? হ্যাঁ খাওন দেখছো কি অমনি হামলায় পর খাওয়ানোর উপরে? আমি হামড়ে পড়লাম। আজকে তো বাসায় মাছ ছাড়া অন্য কোনো কিছুই রান্না হয় না, তাহলে আমি কি দিয়ে খাবো? আর আমি তো এক পিস মাছই নিছি, বেশি তো নেই নাই। আর মাছ খেলে যে পেটে চর্বি জমে এটা আমার জানা ছিল না। আজকে আমি আপনার মুখে প্রথম শুনলাম। কি তুমি সবার সাথে আমার তুলনা দিলা? এই সবার ঘরে তো বাচ্চা হয়, তোমার ঘরে তো বাচ্চা হয় না, তুমি তো একটা বাঞ্জা। আগে সবার মতো বাচ্চা পয়দা করো, তারপরে সবার লান তুলনা দিও। আরে ছোট বৌমা তুমি একটা মাছ দিয়ে ভাত খেতেছো, একটা মাছ দিয়ে ভাত খেলে কি শক্তি হইব? এই নাও। বৌমা বেশি করে খাও, বেশি করে না খাইলে আমার নাতিনে শক্তি পাবো কই থেকে? ছোট বৌমা তুমি তো আর সবার মতো না, তুমি বেশি বেশি করে খাইবা। কিছু মানুষ আছে দেখো না, কিছু পারুক আর না পারুক হান কি করে খাইতে পারে। ওর কথা চিন্তা করলে না, ওর কত বছরের সংসার আছে, একটা কোনো কাজ দিতে পারছে? তুমি কত লক্ষ্মী। ওই নবাবজাদি এই দুপুরে শেয়ার স্কেল লেগে, হ্যাঁ বৌমা জগতের কাপড় ভিজা ঠিয়েছি ওটা ধুইব কে? তোর বাপের বাড়িতে কি বান্ধি নিয়ে এসছ? এই বান্ধি ধুইব? বাড়ির সব কাজ শেষ করা আমি মাত্র এসে শুইলাম। আমার শরীরটা বেশি ভালো না, মাথা প্রচন্ড ব্যথা করতেছে, মনে হয় জ্বর আসতে পারে। আর তাছাড়া ছোট অনেকগুলো কাপড় ভিজায় রাখছে যেগুলো কিনা আমি একা ধুইতেও পারবো না। মা একটা কাজ করবেন, ছোট আর আপনি মিলে একটু যদি হেল্প করতেন। কি কত বড় সাহস তুই আমার কামার হুকুম দেস? হ্যাঁ আমি আমার পোলার ফোন গাইজি কমু। আল্লাহ রে কি বলে আছে আমার বাড়িতে আমার কামের হুকুম দেয়? বেটানি তুই আমি বাচ্চা হতে পারছ না, তার ভিতরে আমার কাছে কাপড় দিতে? আল্লাহ আল্লাহ তুমি আমার উড়ে নাও এই কথা ওটা কেন মরলাম না গেলে যা। আর তুই কি কইলি আমার ছোট বউয়ের কাপড় ধরমু? তুই কি চাস আমার ছোট বউর বাচ্চাটা নষ্ট হয়ে যাক? আর আমরা হারা জীবন বংশধর থাকি না?
আচ্ছা বৌমা, তুমি কি চাও কত? তুমি নিজে মা হইতে পারো না দেখে কি আরেকজনের মা হইতে দিবা না? মা, আপনি এসব কি কইতেছেন? তাছাড়া আপনি তো দেখতেছেন আমার শরীরের অবস্থা বেশি ভালো না। আমি দেখতেছি তোমার শরীর খুবই ভালো, তাই ভালো ভালো কইতাছি ছোট বৌমার সব কাপড় চোপড় ধুইয়া তুমি রোদে দাও। আর ভালো কথা, আমার বড় পোলার আমি দুদিন ধরে ফোন দিতেছি, ফোন ধরে না কেন? সমস্যা কি? কিছু কইছো তুমি আমার পোলার কাছে? মা, কালকে থেকে আমিও ফোন দিতেছি, কিন্তু ফোনটা বন্ধ। আমি জানি না কি হয়েছে। বন্ধ নাকি তুমি আমার পোলার কাছে আমগো আমার নালিশ দিচ্ছ? শোনো বৌমা, এবার বড় খোকা বাড়িতে এলে যদি তুমি আমার করে নাতে নাত করে মুখ না দিতে পারো, তাহলে সাপ সাপ করে দিলাম, এবারে তা তোমার জায়গা হইব না। তোমার আমার বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেবো, তারপর আমার পোলার আমি আবার বিয়া করাম। তোমার মতো বাংলা মাইয়া আমগো এ বাড়িতে দরকার নাই। আর শোনো, আমি এখন ঘুমাইতে গেলাম। ঘুমের থেকে উঠতে গেল দেখি তুই ছোট বৌমা সব কাপড় ধুইয়া রোদ্রে শুকা দিছ। আর যদি দেখি তুই শুকা দিস না, কাপড় দোষ নাই, তাহলে মনে কর এমন দৌড় দিমু আমার থেকে খারাপ কেউ হইব না, মনে থাকে যেন। যাই, ছোট কাপড়গুলো ধুয়ে দিয়ে আসি, নয়তো মা যদি ঘুম থেকে উঠে দেখে কাপড় ধুই নাই, আবার একটা ঝামেলা পাকাবে। আল্লাহ, কবে যে এই নির্যাতন থেকে মুক্তি পাবো তুমি ভালো জানো। দেখছো নবাবের বেটি এখন বন্ধ কাপড়গুলি ধুই নাই। ওই নবাবের বেটি, নবাবের বেটি কই গেলি? ওই নবাবের বেটি। আম্মা, কি হয়েছে? কোনো সমস্যা? ফকিন্নি বেটি রে কইছিলাম কাপড় দিতে, কাপড় তো ধুই নাই। এত করে ডাকতাছি, কোনো খবর নাই। আল্লাহ জানে কই যায় মরছে। আইতে বাড়িতে হোক, ওরই একদিন কিনা আমারই একদিন। আরে আম্মা, আমার কাপড় আমি ধুতে পারবো, বড় বউকে ধুতে হবে না। আর এভাবে বলছেন কেন? বড় ভাবি হয়তো কোনো কাজে গেছে। আর বড় ভাবি একা কেন কাজ করবে? আমিও তো আছি। আম্মা, আমার বাচ্চার কথা শুনে আপনি বড় ভাবিরে দিয়ে সব কাজ করেন কেন? চুপ করো বৌমা, আমার মুখের উপরে কেউ কথা কও এটা আমি পছন্দ করি না। আমার মুখের উপরে কথা না কইলে আমি খুশি হবো। আর তুমি কি চাও তোমার পেটের বাচ্চা নষ্ট হয়ে যাক? আম্মা, আপনি এসব কি বলতেছেন? আমি কেন চাবো যে আমার পেটে বাচ্চা নষ্ট হোক? যদি না চাও তাহলে আমার কথার উপরে কোনো কথা কইবা না। আমি যেমনে কমু হেমনে চলবা। আর শুনো, আমার অনুমতি ছাড়া বৌমালেও কোনো কথা কইবা না। কথা তো দূরের কথা, ওর ধারে পাশেও যাইবা না। কথাটা মনে থাকে জানো। যাও তুমি ভিতরে যাও, আমি দেখি নবাবের বেটি কই আছে। ওই নবাবের বেটি, নবাবের বেটি কই? ওই নবাবের বেটি। ভাবি, এ ভাবি, আম্মা, ও ভাবি, আম্মা, আম্মা, এখানে চালু আসেন, দুর্ঘটনা ঘটে গেছে। আম্মা, আম্মা, ও ভাবি, ভাবি। এই নবাবজাদের এই অবস্থা কেন? এই জন্যই কই এই নবাবজাদের একটা লক্ষ্মী, যেদিকে যায় সেদিকে একটা সর্বনাশ একটা নিয়ে আহে। একটু সাবধানে চলাফেরা করলে কি হয়? এই যে পরে যে মাথা ফাটাইছে, এমনি ওষুধের টাকা দিব কেডা? আর বাপের বাড়ি থেকে জমিদার আছে, এমনি সন্তান জন্ম দিতে পারে না, তার ভিতরে মাথা ফাটাই রাখছে। মা, আপনি মানুষ না অন্য কিছু? বড় ভাবি এখানে পরে মাথা ফেটে গেছে, আর আপনি এসব কি বলতেছেন? আপনি ভাবিকে নিয়ে ডাক্তারের কাছে যাবেন, আর আপনি এসব কি শুরু করছেন? আপনার কাছে মানুষের থেকে কি টাকার মূল্য বেশি? ছোট বৌমা, তোমার না বারণ করছি বড় বৌমা এলে কোনো কথা কইবা না? তাহলে বারবার কেন কি কথা কও? তুমি তোমার ঘরে যাও, বড় বৌমার হাসপাতালে নিতে হইব না কই নিতে হইব এটা আমি দেখতে এলাম। যাও। আর শোনো, বড় বৌমা যে তোমার কাপড় ধুইতে এসে পড়ে গেছে এই কথা যেন তুমি আর আমি ছাড়া আর কেউ না জানে। আম্মা, আপনি এসব কি বলতেছেন? এখানে বড় ভাবিকে ফালা রেখে আমি ঘরে যাই বসে থাকবো? এটা কি হয়? যাও ঘরে যাও। এই নবাবের বেটি, নবাবের বেটি, ওই নবাবের বেটি, কি একাম না গড়াইলি তুই? হ্যাঁ, কটা কাপড় দিতে দিছি এমনি চিটে পড়ে রইছস, আবার মাথাটা ফাটাইছস। ডাক্তার কি তোর বাপের টাকা দেয়? হামু হ্যাঁ, তোর বাপের কি জমিদারি আছে যে তোর টাকা দিব গাদি বাতি দিব? যা, আর তোর আমি ডাক্তার দেখামু? কি করি যাই একটু ইয়া পাতা লই আহি। উঠো উঠো উঠো,
কয়টা কাপড় দিতে দিছি আয় মাথাটা ফাটাইছো। আমার এসে যত জ্বালা, পোলাটাও দেশে নাই, আল্লাহ জানে পোলা কাছে আমি কি করে ফাটিব। কি বন্ধু, তোর কি কেউ এয়ারপোর্ট রিসিভ করতে জানে? আরে বন্ধু, কেউ জানলে তো আমাকে রিসিভ করতে যাবে। আমি সবাইকে না বলি দেশে চলে আইছি। ও আমার কেন জানি রে দেশের কথা মনে পড়তাছে, তাই কারণে না বলেই আমি দেশে চলে আইছি। বন্ধু, বুদ্ধিটা কেমন হয়েছে? বুদ্ধিটা ভালো হয়েছে, কিন্তু তোর মার কাছে যেটা শুনলাম সেটা শোনার পরে নিজেকে ঠিক রাখতে পারিনি। তোর উপর আমার অনেক আকুল হয়েছে। কি বলস তুই? তুই আমার মায়ের মুখ থেকে কি শুনছস? যে কথা শুনে তুই ঠিক থাকতে পারলি না, আবার কইতাছস আমার উপরে রাগ করছস। কি হইছে কত কথাটা? রাগও মনে কি করুম, তুই মোহনা বাবিকে ভালোবেসে বিয়ে করছে। মোহনা বাবি তোর জন্য বাবার রাজপাতা ছেড়ে পুরী করে এসছে। তুই নাকি সাধারণ একটা সন্তানের জন্য মোহনা বাবিকে ডিভোর্স দিবি, আবার একটা বিয়ে করবি, এটা কোন কথা বন্ধু? বন্ধু, এই কথা যদি সত্যি হয় তো কখনো আমি এটা আশা করি না তোর কাছে। পাগলের মতো আবল তাগলে বলে কি বলতাছস? আমি কি কোনোদিন বলছি তোর বাবিরে ডিভোর্স দিয়া সন্তানের জন্য আমি আরেকটা বিয়ে করুম? বাবু, এগুলা তুই কি কইতাছস? আর এগুলো কোথা থেকে শুনছস তুই? কে বলছে? চাষি তো করলো দেশে তুই একটা বিয়ে করবি, আর এই জন্য গ্রামে গ্রামে মায়া দেখতেছে তোর জন্য। কালকে আমার সাথে দেখা হয়েছে, আমারও এই কথা বললো তুই নাকি বিয়ে করবি। আমারও বললো তোর জন্য একটা মায়া দেখতে। আর তোর মা মহানবী সন্তান হয় না বলে তারা অনেক অত্যাচার করে, এটা কোনো কথা বন্ধু? আর তাকে দিয়ে বাড়ি সব কাজ করায়। আমি এলাকার বাসীকে সব কিছু শুনছি। আর তোর ছোট ভাইয়ের বউর বাচ্চা হইব, এই জন্য তোর মা তোর ছোট ভাইয়ের বউর অনেক আদর করে। আর বন্ধু শোন, তোর একটা কথা কই, কিছুদিন আগে তোর মা একটা জমি কিনছে বাজারের পাশে, এই জমিটা তোর ছোট ভাইয়ের নামে লিখে দিচ্ছে। বাবু, এগুলা কি কইতাছস? এগুলো আমার বিশ্বাস হয় না। না না, এটা কোনোদিন হইতে পারে না। মা গতকালই আমাকে বললো বাজারে যে জমিটা রাখছে ওইটা আমার নামে রাখছে, কারণ ওটা আমার ছোটবেলাতেই স্বপ্ন বাজারে একটা জমি রাখবো, ওইখানে একটা শপিং মল করুম। তাই তো আমি বিদেশে যত টাকা কামাইছি বাজারের জমিটার জন্য মারে সব টাকা পাঠাই দিছি আমি। কই, তোর ভাবি তো আমার কোনোদিন বলে নাই যে আমার মা এত অত্যাচার করে তোর ভাবির উপর। তোর মা যে খারাপ, সেই বয়ে মহানবী তোরে কিছু কনে আজ পর্যন্ত। আর আমার কথা বিশ্বাস না হলে তুই নিজের চোখে যা দেখ। আচ্ছা বন্ধু, আমার এখন কাজ আছে, তুই থাক, আমি যাই। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুই এখন যা, আমি বাড়ি যাইতেছি। তোর লগে আমি পরে দেখা করবো। কি রে বাজান, তুই তোর না এক বছর পড়ানোর কথা? ও বুঝছি, তোর বউ তোর কান পড়া দিছে, এই জন্য তুই তাড়াতাড়ি আয় পড়ছিস, তাই না? বুঝছি বাজান, তুই তোর রাক্ষসী বউর কথা শুনোস, এই জন্য তো কই তোর বউ তোর লগে চায় আলাদা হয়ে থাকতে, আমার লগে থাকতে চায় না। মা, তুমি এসব কি বলতাছো? আমি কেন আমার বউয়ের কথা শুনে আমি দেশে চলে আসবো? এমনি কয়েকদিন যাবত তোমাদের কথা মনে করতেছিল, তাই ছুটি নিয়ে দেশে চলে আসলাম। মা, সব সময় তো আমি তোমাদেরকে বইলে আসি, এবার তোমাদেরকে না বইলা একটা সারপ্রাইজ দিলাম। আর মা, ওর সাথে তো আমার এক সপ্তাহ যাবত কথাই হয় না। মা, তুমি শুধু একলা এখানে, আর বাড়ির সকল মানুষ কই? আর মোহনারও দেখতাছি না, কি হয়েছে মা? সবাই আর কি করবো, নাক ডেকে নাই তেল দিয়ে ঘুমায়। আমার বাড়ির বউ তো ঘুম ছাড়া কোনো কাম নাই, সারাদিন খালি ঘুম আর ঘুম। আয় বাবা আয়, অনেক দূরের থেকে তুই কষ্ট করে আইসোস, চল হাত মুখ ধুইয়া কিছু মুখে দি। আচ্ছা ঠিক আছে মা, তুমি আমার ব্যাগটা নিয়ে রুমে যাও, আমি মোহনার সাথে দেখা করে তোমার রুমে আসতেছি। আরে তুই আবার বৌমার রুমে যাবি কেন? তুই আমার লগে আয়, তোর লগে আমার জরুরি কথা আছে। মা, আমি এবার অনেক ছুটি নিয়েছি, তোমার সাথে কথা বলা অনেক সময় আছে। আমি মোহনার সাথে দেখা করে আইসা তোমার সাথে কথা বলতেছি। এই নাও, তুমি ব্যাগটা ধরো, আমি মোহনার সাথে দেখা করে আমি তোমার রুমে আসতেছি। আরে বাবা, আল্লাহ জানে বৌমারে যে জ্বালা যন্ত্রণা দিচ্ছি, যে অত্যাচার করছি, বৌমা যদি আমার পোলার কাছে কিছু কয়ে দেয় তাহলে তো পোলাম গো খাওয়ান দাওয়ান সব বন্ধ করে দিব, টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিব। আল্লাহ জানে কি হয়। আল্লাহ তুমি সব ভালোই ভালো ঠিক করে দিও, বৌমা জানি কিছু না কয় আমার পোলারে, তাহলে তো আমগো কপালে দুর্গতি আসবে। তুমি? হ্যাঁ আমি। আর তোমার এই অবস্থা কেন? আরে না না, তেমন কিছু না, গোসল করতে যা পা পিছলে পড়ে গেছিলাম, সামান্য একটু মাথা ফেটে গেছিল। মা, ও মা। আরে আরে, তুমি কি করতেছো? তুমি মারে কেন ডাকতেছো? মা তোমার অনেকবার বলছে ডাক্তারের কাছে নিয়ে যেতে,
আমি ইচ্ছা করে যাইনি, আর তেমন তো বেশি কাটে নেই, সামান্য একটু ফাইটে গেছে। আমি নিজে ডাক্তারের কাছে যাইনি, কিছুদিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবো। তুমি তো চিন্তা করো না, তো দয়া করে তুমি মায়া ডেকো না। ওই তুমি এদিকে আসো তো। কি হইছে বাজান? কিছু না, তুমি চালু আসো। কি রে বাজান, তুই কোন চিল্লা ডাকতাছিস কেন? কি হইছে? হ মা, ডাকছি। মোহনার যে মাথাটা ফাইটে গেছে, তুমি তো একবারও কইলে না। আর মাথা ফাইটে গেছে তাতে কি হয়েছে? তুমি তো ওর মাথায় কাপড় বাঁধে রাখছো কিসের জন্য? তুমি ওকে হাসপাতালে নিতে পারলা না? ও, তুই এখন লগে লগে আমগো নামে তোর কাছে বৌমা বিচার দেওয়া শুরু করছে, তাই না? তোর বউ যদি চালচলন ঠিক না থাকে তা আমরা কি আরমু? আর এত বেশি মাথাও ফাটে নাই যারা হাসপাতালে নেওয়ানো লাগবো। তাছাড়া ও তো বাঞ্জা মায়ের মাথা ফাটছে, তো কি হইছে? আর শোন, তো ছোট ভাই আর বোনরে খবর দিছি, ওরা আইতাছে। ওরা আইলে তোর লগে আমগো কিছু কথা আছে। মা, তুমি এসব কি বলতাছো? তোমারে কে বলছে যে ও বাঞ্জা? বাঞ্জা না তো কি, বিয়ে হয়েছে 10 বছর হয়ে গেছে গা, এখন পর্যন্ত একটা নাতি নাত করে মুখ দেখতে পারলাম না। তো বাঞ্জাকে মনে কি কইব রে? আর দেখ, তো ছোট ভাই বিয়ে করছে 1 বছর হয় নাই। ইনশাল্লাহ কয়দিন পরে আমরা নাতি নাত করে মুখ দেখবো। আমাকে ঘর আলো করিয়া নতুন অতিথি আইতাছে। শোন রাকিব, আমি অনেক সহ্য করছি, কিন্তু আর সহ্য করুম না। তুই এতদিন বিদেশ আছিলি তাই কিছু কই নাই, এখন তুই দেশে আইসস, এখন তোর একটা সিদ্ধান্ত নিতেই হইব। সিদ্ধান্ত? কিসের সিদ্ধান্ত মা? আমার মাথায় তো কিছুই কাজ করতেছে না। তোর মাথায় কোনো কাম করব না, তা আমি একটা সিদ্ধান্ত নিছি, কালকে রাতে তোর বোন নামে নালিশ বহামো। রাকিবের মা, এই সন্ধ্যাবেলা তোমার বাড়িতে আমাকে কি লেগে ডাকছো? ব্যাপারটা একটু খোলাসা করে বলো। মেম্বার সাহেব, কি কম আপনার আমার দুঃখের কথা। আমার 2 ছেলে 1 মেয়ে, বড় পোলারে বিয়ে করেছে আজকে 10টা বছর হয়ে গেল গা। কিন্তু কি করবো কন, এই বাঞ্জা মাইয়াটা আমার সংসার আইসা আজকে 10টা বছর হয়ে গেল গা, একটা নাতি নাত করে মুখ দেখাইতে পারলো না। আমার ছেলে হয়েছে সংসারের বড় ছেলে, আর তার যদি ছেলে মেয়ে না হয়, মাইসের কাছে মুখ দেখামু কেমনি? আপনি কন, এতদিন আমার পোলা দেশের বাইরে আছিল, তার জন্য কিছু কই নাই। অহন আমার পোলা দেশে আইছে, আমি চাই এটা একটা সুস্থ বিচারক। সেটা তো বুঝলাম, এখন তুমি কি সমাধান চাও সেইটা আমার বুঝে কও। মেম্বার সাহেব, আমি চাই আমার পোলাই মেয়েটা তালাক দিয়া নতুন করে একটা বউ করে আনুক। তাছাড়া আমার ছোট পোলা কদিন পরে সন্তানের বাবা হইব, আর যখন গ্রামের মানুষ জানতে পারবো ছোট ছেলের সন্তান হয়েছে, বড় ছেলের কিছুই হয় নাই, তখন তো মাসে আমার পোলাটা হলে হাসাহাসি করবো। তাছাড়া আমি চাই না আমার বড় পোলার হলে কেউ হাসাহাসি করুক। মেম্বার সাহেব, আপনি এর একটা সমাধান করেন। রাকিবের মা, তুমি সমাধান চাইলে তো হইব না, তোমার ছেলেরও মতামত থাকতে হইব। কই, তোমার ছেলে তো চুপ করে বসে রয়েছে, সে তো কিছু বলতেছে না। আর শোনো বাবা রাকিব, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, না দেওয়ার মালিকও আল্লাহ। আর একটা সন্তানের জন্য তুমি তোমার বউরে তালাক দিয়ে দিবা, ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। আমার ছেলে কি করব? এই সংসারে আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। আমার ছেলে যদি আমার কথা না শুনে, তাহলে আমার ছেলের আমি তেজপুত্র করবো, আমার এই সম্পত্তি থেকে আমি তারা বঞ্চিত করবো। তাছাড়া তার পোলামাই হইব না, সে সম্পত্তিতে কি আরবো? আরেকটা কথা, সেই বাঞ্জা বলে আমার বাড়িতেও থাকতে পারবো না। আমার পোলা যদি বাঞ্জা বলে ঘরে থাকতে চায় থাকুক, কিন্তু বিদেশ থেকে যে টাকা পয়সা পাঠাইছে ওরা আমি কানা করেও দিব না। অহন আমার পোলা কি সিদ্ধান্ত নিব এটা আমার পোলাই ভালো জানে। বাবা রাকিব, এখন তো তোমার মা তার সিদ্ধান্ত জানাই দিচ্ছে, এখন তোমার সিদ্ধান্তটা কি? চাচা, আমি আর কি কমু? আমার মা তো তার সিদ্ধান্ত জানাই দিছে। আমার মা তো অলরেডি আমাকে ত্যায্যপুত্র করেই ফেলছে। তাই তো মা আমার এত কষ্টের টাকা দিয়া তার ছোট ছেলের জন্য জমি কিনছে। আর টাকা নেওয়ার সময় বলছে আমারে ওই যে বাজারের জমিটা সেটা আমার নামে দিব, কিন্তু এখন আমার ছোট ভাইয়ের নামে লেখা দিছে। আমার বউয়ের বাচ্চা হয় না, এই জন্য আমার মা আমাকে বাড়ির যত কাজ আছে সব কাজ করায়। আমার মা আমার বউটারে এই বাড়ির চাকরানি বানায় রাখছে। আমার বউয়ের শরীরটা খারাপ হওয়ার শর্ত আমার মা আমার বউটারে দিয়ে এই বাড়ির সকল কাজ করাইছে। মেম্বার চাচা জানেন, 2 দিন আগে আমার বউরা আমার ছোট ভাইয়ের বউয়ের কাপড় চোপড় ধুইতে দেয় পিছলা খাইয়া পড়ে মাথাটা ফাইটে গেছে, কিন্তু আমার মা হাসপাতালে নিয়ে যায় নাই। আচ্ছা মেম্বার চাচা, যে সমস্ত ঘটনাগুলো মা ঘটাইছে, এই সমস্ত ঘটনায় একজন ত্যায্যপুত্রের সাথে এবং ত্যায্যপুত্র বউর সাথে এই ধরনের ঘটনা ঘটে, তাই না মেম্বার চাচা? মা ভালো করেই জানে আমি কোনোদিন মোহনারে ছাড়বো না। এই জন্য আমার মা আমার সব সম্পত্তি আমার ছোট ভাইয়ের নামে লেখা দিছে।
আমি তো কইতাছি না তুই সন্তানের বাবা হইতে পারবি না, তুই যার কারণে সন্তানের বাবা হইতে পারতাছিস না তারা তালাক দে, নতুন একটা বিয়ে করে বউয়ান, তাই তো হয়ে জায়গা। আমি তোরে আবার শেষবারের মতো কইতাছি বাপ, তুই এই বাঞ্জা বড় তালাক দে, নতুন করে আবার বিয়ে কর, তাইলে তোর জীবন সুন্দর হইব, সুখে শান্তিতে সংসার করতে পারবি। মা, তুমি যেই কারণে আমার এই বউকে তালাক দিতে বলতেছো, ঠিক একই কারণে যদি নতুন বউ আইসা এভাবে তালাক দিয়ে আমারে চলে যায়, তোমার কাছে তখন কেমন লাগবো মা? তুই সব কি কইতাছস? নতুন বউ আনলে নতুন বউর তালাক দিয়ে চলে যাবো মানে? মা, তুমি যেই কারণে মোহনারে তালাক দিতে বলতেছো, ঠিক সেম কারণেই চলে যাই। মোহনা ঠিকই মা হতে পারবে, আমি কোনোদিন বাবা হতে পারবো না। মা, তুমি এতদিন যে দোষটা মোহনার উপরে দিছো, ওই দোষটা মোহনার ছিল না, এই দোষটা সম্পূর্ণ ছিল আমার। তুই সব কি কইতাছস বাজান? আমার তো সব বিশ্বাস হইতাছে না। মা, তুমি বিশ্বাস করো আর না করো, এইটাই সত্যি। সৌদি আরবে আমি ডাক্তার দেখাইছিলাম, আসলে আমাদের বাচ্চা হয় না কেন, সমস্যাটা কি মোহনা না আমার? কিন্তু আসলে মা, সমস্যাটা ছিল আমার, মোহনার না। মা, সৌদি আরবের ডাক্তার বলছে মোহনার কোনো দোষ নেই, দোষটা আমার। শুধুমাত্র একটা সমস্যার কারণে আমি কোনোদিন বাবা হতে পারবো না। আর মোহনা যদি আমার সংসারে থাকে, সেও কোনোদিন মা হতে পারবে না। আমি যখন এই কথা মোহনাকে বলছি, মোহনা কি বলছে আমাকে, মা তুমি জানো? তোমার একটা কথা বলি, কালকে বইটুকু যাই হোক না কেন, তুমি ওই কথাটা প্রকাশ করো না, দয়া করে তুমি আমার এই কথাটা রাখো। ওরা যদি সব দোষ আমাকে দেয়, তারপরও তুমি কিছু করো না। ওরা যা সিদ্ধান্ত দেয় তাই তুমি মাথা বাইটা নিও। আমি পারবো না সবার সামনে তোমারও ছোট করতে, প্লিজ তুমি কথাটা প্রকাশ করো না। কিন্তু কোনো কিন্তু না, আমি যা বলছি তুমি তাই করবে। মোহনা, তুমি মানুষ না অন্য কিছু? আমার মা তোমাকে এত অত্যাচার করে, তারপরে তুমি আমাকে কোনোদিন কিছু বলো নাই, সবসময় তাদের প্রশংসা করেছো, আজকে তারাই। তুমি আবার এসব বলতেছো? তোমাকে মানা করিনি এসব কথা বলতে। আচ্ছা মোহনা, আমি কাউকে কিছু বলবো না, তবে আমার বৈঠকে মাথা ঠিক থাকবে কিনা তা আমি নিজেও জানি না। মোহনা আমাকে বলছে এই কথা যেন আমি কাউকে না বলি, যদি আমি বলি তাহলে তোমরা অনেক কষ্ট পাবে। আর মোহনার মা বাবা যদি জানতে পারে, তাই মোহনাকে আমার কাছ থেকে নিয়ে যাবে। তাই মোহনা আমার সব দোষ তার কাঁধে নিয়ে মুখ বুজে সহ্য করে গেছে তোমাদের সব অত্যাচার। তাই মোহনা আমার সব দোষ তার কাঁধে নিয়ে আপনাদের অত্যাচার সব সহ্য করে গেছে। মা, তুমি এবার বলো, আমার এত বড় দোষটা জানার পরও যে মেয়েটা আমাকে ছেড়ে যায় নাই, আমি তার সাথে থাকবো না সম্পত্তির জন্য তোমাদের সাথে থাকবো? মোহনা, তুমি কাপড় চোপড় গুছাও, কাল সকালে আমরা ঢাকা চলে যাব। আমার মা তো আর এই সংসারে আমাদেরকে রাখবে না। কি রাখিবের মা, এখন কিসের বিচার করব? এখন তো উল্টা তোমার বিচার করতে হয়। শোনো, তোমার ছেলে বউরে ডিভোর্স দিতে পারবো না, উল্টা তোমার ছেলের বউ তোমার ছেলেরে ডিভোর্স দিতে পারবো। শোনো, পরের মেয়েরে দোষ দেওয়ার আগে নিজের ছেলের কথা কি একবারে ভাবছো? ভাবো নাই? ভাবো কি করবা, তোমার সিদ্ধান্তটা আমাকে জানাই দিও। কি করি মিয়া? জি মেম্বার সাহেব, আপনি ঠিক কথা বলছেন। এই মোহনা, আমরা সকালে ঢাকা চলে যাব, তুমি তোমার কাপড় চোপড়গুলো গুছাও। বাজান, এটা তুই কি করছ? আমি না যাই না বুঝা বৌমার অনেক কষ্ট দিছি, আমি ভুল করছি বাজান, তুই তোর মারে ফেলায় যাইস না বাজান। আমার সন্তান দোষী, তারপরে আমি পরের মেয়ের উপর অনেক অত্যাচার করছি। বৌমা, বৌমা এদিকে এসো। মারে, আমি তোর উপর অনেক অত্যাচার করছি, অনেক যন্ত্রণা দিয়েছি তোরা, তুই আমার মাফ করে দে মা। আরে মা, এসব আপনি কি কইতেছেন? ভুল তো আমাদের, আমরা ভুল করছি, আপনি আমাদেরকে মাফ করে দিয়েন মা। হ মা, তোমার বৌমা ঠিকই কইছে, তুমি তো আমার মা, হ্যাঁ তাতে কি হয়েছে, আমার লক্ষ্মী বউ না? হ মা, সব আয় মা, তুই আমার আরেকটা গেটটা একটু খোলেন গো, আমার একটু সাহায্য করেন আপনারা। গেটটা একটু খুলেন, আমি খুব বিপদে
ভাবি আরে উঠো না, দরজায় দরজায় কে যেন গেট বেরে বেরে করতেছে না? কে আছে গেটটা খোলেন? চল তো দেখি, চল। দরজাটা একটু খোলেন, আমগরে একটু বাঁচান, একটু খোলেন দরজাটা। অসহায় মানুষ, গেটটা খুলে দেখি। আরে পাগল কি তুই, মাথা খারাপ হয়েছে তো? রাত বেলাতে কে না কে আসছে? এই কে আপনি? ঘরে কি কেউ আছেন? দরজাটা একটু খোলেন না, আমগরে একটু বাঁচান। ভাবি বিপদে পড়ছে, অসহায় মানুষ। আরে দাঁড়া, বিপদে পড়লে এত রাতে গেট খোলা ঠিক না, খুলিস না, দাঁড়া। মাগো ওইখানে না আমগো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার পোলাটার খুব অবস্থা খারাপ, একটু সাহায্য করো না মা, একটু সাহায্য করো। ভাবি মানুষ বিপদে পড়লে সাহায্য করতে হয়। আরে চুপ থাক। আচ্ছা গাড়ি অ্যাক্সিডেন্ট করতে তাহলে এইখানে কি, হসপিটালে যান। মাগো গেটটা একটু খোলো না মা, একটু সাহায্য করো না, আমরা তো এলাকার নতুন, আমরা কিচ্ছু চিনি না, হসপিটালে কই থেকে যাবো, কেমনে যাবো, এর লেগে তো একটু সাহায্য চাইতেছি তোমার কাছে, একটু সাহায্য করো না আল্লাহর হস্তে। কি করবো বলতো? আচ্ছা দেখি দেখি তারপর তোমাকে বলছি। মা দরজাটা একটু খোলো না, আমরা অনেক বড় বিপদে পড়ছি, একটু খোলো না দরজাটা। একজন বয়স্ক মহিলা, কপাল থেকে রক্ত পড়তেছে, এই বিপদ যদি আমরা পাশে না দাঁড়াই তাহলে আল্লাহ আমাদের উপর রাগ হয়ে যাবে। মাগো একটু সাহায্য করো না মা, আমি তো তোমাকে মায়ের মতো, এরকম করতেছো কি লেগা মা, একটু সাহায্য করো। মা একটু সাহায্য করো না, আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো মা, একটু সাহায্য করো, আমার ছেলেটা মরে যাবো তোমরা সাহায্য না করলে। দেখ, বাড়িতে তুই আর আমি ছাড়া কেউ নেই, তোর ভাইয়াও নেই, বাসায় একটা পুরুষ মানুষ না থাকলে রাতে এভাবে দরজা খোলা কি ঠিক হবে? এখন কি করব, মহিলাটা বিপদে পড়েছে। আচ্ছা আমরা যদি বিপদে পড়ি তখন আমাদের যদি কেউ সাহায্য না করে, আজকে ওনার বিপদে যদি আমরা ওনার পাশে দাঁড়াই, আমাদের বিপদেও দেখবো আল্লাহ কাউকে না কাউকে আমাদের পাশে দাঁড় করিয়ে দেবে। এত চিন্তা করো না, আমি দরজাটা খুলছি। আচ্ছা দাঁড়া, আগে মুনের সাথে কথা বলে নেই। আচ্ছা শুনুন, আমাদের বাড়িতে না এই মুহূর্তে কোনো পুরুষ মানুষ নেই, আপনি না দয়া করে অন্য এক জায়গায় যান, আমরা দরজা খুলতে পারবো না। মাগো পুরুষ মানুষ নেই তাতে কি হয়েছে, আমি তো পুরুষ মানুষ না, আমি তো তোমাকে মায়ের মতো, একটু গেটটা খোলো না মা, একটু সাহায্য করো না। ভাবি তুমি তো আমার কথা বিশ্বাস করলে না, তো তুমি নিজের চোখে দেখো দেখো। মা একটু সাহায্য করো না মা, আমি তো তোমাকে মায়ের মতো, আমরা সারা জীবন আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো মা, একটু সাহায্য করো। দেখছো ঠিকই তো বলছিস, একটা বৃদ্ধ মানুষ, আমার কপাল থেকে ঘরে করে রক্তও পড়তেছে, মায়াও লাগতেছে, বুঝতেছি না। তোর ভাইয়া যাওয়ার আগে বারবার বলছে আমাদেরকে সাবধানে থাকতে, আর তুই দেখছিসই টিভিতে এরকম ঘটনা অহরহ ঘটে, এখন কে সত্যি কে মিথ্যা, কে ভালো কে মন্দ কিভাবে বুঝবো বল? দেখো আল্লাহ না অনেক সময় মানুষকে পরীক্ষা করে, হয়তো উনাকে পাঠিয়েছে আমাদের পরীক্ষা করার জন্য যে আমরা ভালো মানুষ কিনা খারাপ মানুষ। এখন আমাদের উচিত ওনার বিপদ ওনার পাশে দাঁড়ানো। তুমি আর কথা না বাড়িয়ে গেটটা খুলে মহিলাটাকে ভিতরে আনো, ওনার কপাল দিয়ে রক্ত পড়তেছে। ভাবি আর কথা বাড়িও না, গেটটা খুলো, দেখি ওনার কি সমস্যা হয়েছে। মা গেটটা একটু খোলো না। খুলো, আর দেরি করো না, দরজাটা খুলো। খুলবো? আরে খুলো তো, খুলো। কি হয়েছে আপনার? মাগো অ্যাক্সিডেন্ট হয়েছে। কারা আপনারা? আপনারা কোথা থেকে আসছেন? কেন আমাদের বাসায় আসছেন? স্যার, আমার হাতটা ছাড়েন, আমার ব্যথা লাগতেছে আমার। একদম চুপ। শুনুন, আপনাদের সবাইকে ভালো ভালো বলছি, ভালোই ভালো এখনই বের হয়ে যায়, তা না হলে কিন্তু আমি পুলিশে ফোন দেব। ভাইজান আমাদেরকে সাইডে দেন, আপনারা কেন আসছেন সেটা তো বলবেন। এই চুপ, তোকে কইছি না একদম কথা কবি না, যদি কথা কস একদম গলা কাটলাম, আর বেশি বাড়াবাড়ি করলে দুইটার একদম জিন্দা মারি দিয়ে দেবো এখানে। এই তোরা কি এনে বিয়ে বাড়িতে আইসোস? হ্যাঁ, যে কাজ আইসোস ওই কাজটা তাড়াতাড়ি করে আসা, রমণীলা পরে। তাহলে তুমি কি কইতাছো? আমরা কেন গেছি? আমারে আমার কাজ করতে দাও, তুমি এত কথা কইও না।
ওই টাকা কই আছে তাড়াতাড়ি ক। ভাই সত্যি বলতেছি, বিশ্বাস করেন আমাদের ঘরে কোনো টাকা নেই। একদম নাটক করবি না, আমরা জানি তোর ঘরে 20 লাখ টাকা আছে, টাকাটা দে, আমরা লইয়া চলে যাবো, তোর ঘরে কোনো ক্ষতি করুম না। আমাদের ঘরে এত টাকা নাই, আমাদের ঘরে এত টাকা কিসের জন্য থাকবে? এই ওরা কি কইতাছে? ওর কাছে বলে টাকা নাই, তুই না কইলি 20 লাখ টাকা আছে? আরে নাই মানি আমি কি না জানিই কইছি নাকি? ওর কাছে 20 লাখ টাকা আছে। আরে ভাই আপনি কি জানেন, কি সব কথা বলতেছেন? আমাদের ঘরে এত টাকা কোথা দিয়ে আসবে? কি কইলি? তোর ঘরে টাকা নাই? দেখ আমার মটকা যদি গরম হয় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তোর ঘরে যে কি করবো আমি নিজেও জানি না, বালাবালাই কইতাছি, টাকাটা বার করে দিয়া দে। বিশ্বাস করেন ভাবি সত্যি কথা কইতেছে, আমগো ঘরে কোনো টাকা পয়সা নাই। বুঝছি। এই মেয়েরা এইভাবে কথা কম না, দে তো মালটা মারে। আর মাইটা লাইলে কি সমাধান নিব? টাকা কোন জায়গায় আছে আমি কি জানি? টাকা তো ওরা কোন জায়গায় আছে বার করে দিব। কইতে ক। ভাই সত্যি কথা কও, টাকা কয়েছে নাহলে একদম গলা টিপা মেরে রাখলাম। সত্যি কথা কও, সত্যি কথা কও, টাকা কই আছে? সত্যি টাকা নাই আমগো কাছে। এই তোরা কি শুরু করছিস? রং তামাশা শুরু করছিস? হ্যাঁ, বোর হয়ে যাইতেছে গা। একটু পরে পাবলিক উঠা যাইব, তখন তো আম করে ধরবো, আর আমি কিন্তু তো ওরা ধরাই দিব। তোরা কি মনে করছিস তোকে মুখ ঢাকা আছে দেখা ওরা তো ওরা চিনে নাই? আমারও দেখছে, কিন্তু ওরা না চিনুক, আমি তো তোকে চিনি, আমি তো করে ধরাই দিব। এই খালা তুমি এটা কি কইতেছো? আমরা কি আমরা কাজ করতেছি না? তুমি নিজেরা নিজেরা ঝগড়া লাগাই দিছো। এই ঝগড়া করুম না কি করুম? হ্যাঁ, তো করে কি চুম্মামো? দরকার হলে দোনরালে জবাই কর। এই খালা তুমি দাও। এই আরে ভাই ভাবি বিজয়! ভাবি বাঁচাও ভাবি। একদম কথা কবি না, ভালোই ভালোই কইতাছি। টাকা কই রাখছস কইয়া দে। সত্যি বলতেছি, টাকা কোথাও আমি জানি না। আমার ননদরে ছেড়ে দেন, ওর সাথে উল্টাপাল্টা কিছু করেন না। তুই যতই কস কোনো কাজ হইব না, আমরা ভালো করেই জানি তোর ঘরে 20 লাখ টাকা আছে। ভালোই ভালোই কইতাছি, টাকা কই রাখছস কইয়া দে, তো করে কিচ্ছু করবো না। ভাই বিশ্বাস করেন আপনারা কোন টাকার কথা বলতেছেন, আমরা কিচ্ছু জানি না, আমাদের ঘরে এত টাকা নাই। এই তুই কি রং তামাশা শুরু করছস? 10 মিনিটের ভিতরে যদি তোরা টাকার ব্যবস্থা যদি না হয়, আমি কিন্তু তোকে থেকে যাবো। আমি কিন্তু তোকে লিগা বিপদে পড়বো না, কথাটা মাথায় রাখিস। এই হ্যাঁ তোর কথা আমি বিশ্বাস করি না। এই খালা ওর কথা বিশ্বাস করিও না, ওই আমগো সব ড্রেস জেল কাটাইবো। এই ওরে লইয়া আমি পুরা ঘর খুঁজছি, কোনো টিয়া নাই। তুই ঠিকই করছিস। হ্যাঁ, এটা আসলে মিথ্যা কথা। এই গান চুটি ঘরে গান চুটি কই থেকে কি না কি শুনছে, শুনে কইতাছে যে ওই বাড়িতে 20 লক্ষ টাকা আছে, কিন্তু আসলে কিছুই নেই। কিন্তু শোন, তোগুলো তো ওরা দেখে নাই, দেখছে তো আমারই। বিপদে পড়লো তো আমি পড়বো। তোরা ভাবিস না যে আমি বিপদে পড়বো। যদি আমি বিপদে পড়ি না, তোরা কেউ ছাড়া পাবি না, কেউ না। খালা তুমি বেশি কথা কই না, আমার কাজ আমারে করতে দাও। এই শোন, অনেক হইছে, টাকা যেহেতু পাবো না তো করে মারা। আমার বাবার ছাড়, ছাড় করতেছে, ছাড় আমার বাবা। ভাবি এর নাম মানিক ভাই। তাহলে এটা কে? রতন ভাই! দাঁড়াও, কি ব্যাপার? হ্যাঁ, কই যাচ্ছ তুমি? এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? হ্যাঁ, মনে হচ্ছে বাইরে আর একটা বউ আছে তোমার। কি কইলা? আমার আর একটা বউ আছে? আমি ঘরে একটা সময় দিতে পারি না, আবার আরেকটা বিয়ে করুম? শোনো, নেড়া না বেলতলা একবারই যায়, যেটা আমি গেছিলাম। আর যাওয়ার শখ নাই আমার। আমি ভাই এত প্রাণ নিতে পারুম না, একটা নিচে এটাই পারা সামলাইতে পারতেছি না, আবার আরেকটা কেমনে? তুমি কি বলতে চাচ্ছ? হ্যাঁ, আমি তোমাকে প্যারা দেই? মোটেও না, আমি তোমাকে প্যারা দেই না, বরং তুমি আমাকে উল্টা প্যারা দাও। আরে আমি আবার তোমার কি প্যারা দিলাম? এই যে তুমি যে প্যারা দাও না, এটা একদমই সত্যি না। তুমি কিভাবে প্যারা দাও আমি বলছি। বাড়িতে আমরা মাত্র 2টা মেয়ে, কোনো ছেলেও নেই বাড়িতে। আর তুমি তুমি তো সারাদিন ব্যবসার কাজে বাইরে থাকো, আগানে বাগানে থাকো। বাড়ির যে এত কাজ কাকে করতে হয়? সবকিছু তো আমাকেই সামাল দিতে হয়। আরে তুমি যা কইতেছো আমি বুঝতে পারছি, কিন্তু ব্যবসা তো করতে হইব। আমি পুরুষ মানুষ, ঘরে বসে থাকলে তো হইব না।
মানে ঘরে তো বইয়ে থাকি, ব্যবসা যদি না করি একটা খাওয়ান যাবো কই থেকে? আর আমাকে তো একটা কেয়ারটেকার ছিল, বয়স হয়েছে, এখন অসুস্থ হয়ে গেছে, সে চলে গেছে। মানলাম বাড়ির কাজগুলো না হয় আমিই করলাম, আমিই সামলালাম, কিন্তু এই যে বাজার ঘাট বাইরে যেতে হয়, এগুলো কি আমি মেয়ে মানুষ হয়ে পারি বলো? তো আমি জানি আমার বউটার অনেক কষ্ট হইতেছে, আমার বোনের কষ্ট হইতেছে। শোনো, আমি তো লোক খুঁজতেছি, লোক তো খুঁজলে হইব না, একদম বিশ্বস্ত লোক লাগবে। বিশ্বস্ত লোক ছাড়া তো আমি বাড়িতে কারো রেখে যেতে পারি না। সেটা তো আমি জানি তুমি কষ্ট করছো, কিন্তু তুমি বাড়িতে না থাকলে না আমাদের অনেক প্রেশার হয়ে যায়। আরে আমার বউটারে তুমি চিন্তা করো না, আল্লাহ ভরসা, আমরা একটা ভালো লোক পায়ে যাবো। আমি বিভিন্ন জায়গায় খোঁজ লাগাইছি, লোকটা পায়ে গেলেই হয়। আর পায়ে যখন যাবো তোমাকে আমি হাসিটা দেখুম, তোমার কষ্ট করতে হইব না, তুমি আমার এসব কথা শোনাইবা না। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি যাও, আর তাড়াতাড়ি না গেলে আবার বাস মিস করবে। আর তোমরা সাবধানে থেকো। রাজু, কোন জায়গা যাবা? আরে মানিক ভাই, একটু বাজারে যাবো, ওই যে বাস স্ট্যান্ডে আর কি, শহরে যাবো তো, এই কারণে রিক্সা খুঁজতেছিলাম। তুমি যেহেতু আই বলছো ভালোই হইলো আমার। তাইও তোমার আমি নামাই দেই। এমন সময় কল দিল। হ্যালো, আসসালামু আলাইকুম। কি হলো, চলো। আচ্ছা ঠিক আছে, কথা বলো। জি জি ভাইজান, জি ভাইজান, আপনি কোনো চিন্তাই করেন না, আপনি খালি কাজটা নেওয়ার চিন্তা করেন। বাসার মধ্যে আমার 20 লাখ টাকা রেডি আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মালামাল সব রেডি হয়ে গেছে। ভাইজান আপনি কোনো চিন্তা করেন না, আমি 2 দিন আগে ব্যাংক থেকে 20 লাখ টাকা তুলে এনে ঘরে রাখছি। আপনার যখন লাগবো খালি কইবেন, আমি দিয়ে দিব। আপনি শুধু মালামালটা একটু সুন্দর করে গুছাই রাখেন। না 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 ভাইজান, আজকে পারুন না, আপনি মালামাল গুছাই রাখেন। কালকে পরশু দিন আমি শহর থেকে ফিরবো, যখন মালামাল বুঝে আপনার টাকা দিয়ে দিব আমি। জি 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 ভাইজান। আচ্ছা ভাইজান, আমি এখন রাখি, বুঝছেন, শহরে যাবো তো, আবার দেরি করে গেলে বাস পাবো না। আচ্ছা ভাই, জি আসসালামু আলাইকুম। কাজটা হয়ে গেল। আচ্ছা মানিক ভাই, শোনো, তোমার একটা কথা কই, আমি তো 2 দিন লাগে শহরে যাইতেছি। তোমার বৌমা বাড়িতে একা আছে, বাড়ির পুরুষ মানুষ তো যেহেতু বাইরে যাইতেছে, কাজ কামে তো লাগতে পারে। তুমি আমার ভাই, আমার আপন মানুষের মতো, বৌমার যদি কোনো বাজার সদায় লাগে তুমি এটা দিয়ে কষ্ট করে। আরে এটি নিয়ে তুমি চিন্তা করো না, যদি কোনো বাজার সদায় লাগে বৌমা কইলে আমি নিয়ে কিনে দিয়ে মনে। হ মানিক ভাই, তুমি একটু কষ্ট করে দিও, বুঝোই তো পুরুষ মানুষ বাইরে নাই। আর তুমি যেহেতু আসো, আমার বিশ্বাস আছে তুমি কাজটা করে দিবা। আচ্ছা আমি তো কইছি কিছু লাগলে কিনে দিয়ে মনে, তুমি চলো আমার লগে, আমি নামাই দিয়ে মনে। হ চলে। আপনার এখন আর সময় হলো, আমার কখন থেকে তারা করে রাখছেন। আরে একটু কাম আছিল, আর তুই একলা কেন? আজগর কই? আজগর ভাই আহে নাই, আমি একলাই আইছি। কেন আয় নাই কেন? তুই যাস নাই আজগরের বাড়িতে? ভাই আমি আজগর ভাই আনতে গেছিলাম, হের বাড়িতে গিয়া দেখি হের বউ লগে হ্যাঁ ঝগড়া লাগছে। কে বউর লগে কি হইছে? কি লিগে ভাই জানেন না, হ্যাঁ তো কোনো কাম কাজ করে না, তো টাকা পাইব কই? ঘরে তো বাজার দিতে পারে নাই, এর লিগে বউ কেস কেস করতেছে সারাদিন। আরে বেডা, এই টাকার যন্ত্রণা তো আমরা সবাই আছি, এই টাকার যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার লাগেই তো তোকে ডাকছি। টাকার সমস্যা সমাধান করার লাগে ডাকছো মানে বুঝলাম না। কইতাছি তুই আমার লগে চল। এমনি এই দেরি করে, এখন আবার তোমার লগে কই যামু? কথা কম ক, তোর কইছি না আমার লগে যাইতে, চল। খারা তুই যে ভাই এটা দেখছস? হ দেখছি। আয় আমার লগে আয়। দেখছস? এখানে আবার কি দেখমু? এটা তো রাজু ভাই গো বাড়ি। ঠিকই কইছস, ওইটা রাজুগই বাড়ি, আর ওই রাজুগো বাড়িতেই কামটা সারো। ভাই তোমার কথাবার্তা আগামাতা আমি কিচ্ছু বুঝতাছি না, তুমি কি কইতেছো তো বুঝায় কও তো। ওই বেড়া, রাজু কি আমগো রক্তের কেউ? না রক্তের তো কেউ না, এমনি পাড়া পড়ছি না। শোন, তুই আমি যদি বিপদে পড়ি, রাজু কি আমগো 10 টাকা দিয়া সাহায্য করবো? এইটা ভাই ঠিক কইছো, আজকাল নিজের মানুষই সাহায্য করে না, হে আম করে কি সাহায্য করবো? রানা, আমি একটা চিন্তা ভাবনা করছি রে। কি চিন্তা ভাবনা করছো? শোন, আজকে রাজু শহরে গেছে। রাজু ভাই শহরে গেছে, ভালো কথা, তো কি হয়েছে? আরে বেটা, রাজুর ঘরে 20 লাখ টাকা আছে। রাজু ভাইয়ের ঘরে 20 লাখ টাকা আছে, এটা তোমার একাটাই কইছে? আর রাজু ভাইয়ের 20 লাখ টাকা থাকলে আমগো কি হইব? হ্যাঁ বড় লোক মানুষ, হ্যাঁ ব্যবসা বাণিজ্য অনেক, টাকা থাকতেই পারে, এত তো আমাগো কিচ্ছু হইব না। রাজু যেহেতু শহরে গেছে গা, রাজুর বাড়িতে রাজুর বোন আর রাজুর বউ ছাড়া তো আর কেউ নাই। ভাই তোমার কথাবার্তা তো আমার ভালো লাগতেছে না, তুমি সোজা সাপটা কও তো,
কি কইতে চাইতাছো? আমগো কি হয়েছে মানে রাজুর ঘরে যে 20 লাখ টাকা আছে আজকে যাইয়া ওই 20 লাখ টাকা নিয়ে আমু। এগুলো তুমি কি কও? আমাকে 20 লাখ টাকা দিয়া দিব হ্যাঁ, আর আমরা চাইলে কি লইয়া পড়তে পারমু? এগুলো আন্তাজি কথা তুমি কই না তো। টাকার কারণে তোমার মাথাটা গেছে গা পুরা। ওই বেটা টাকা কি চাইলেই দিয়ে দিব? ডাকাতি করে লিও আমু। ডাকাতি করবো মানে? এগুলো তুমি কি কইতাছো? আসলে তোমার মাথা নষ্ট হয়ে গেছে গা। এ বেটা চুপ কর, চিল্লা চিল্লি করতাছস, ডাকাত ডাকাত করতাছস, গ্যারাম বাসে শুনলে তো পেদানি দিব না মিল্লা। এইটাই তো আমি কইতাছি, মানুষ যদি দত্তারে আমার করে পুরা খেত চালাইব, আর যদি পুলিশে দিয়া দেয় তাহলে সারা জীবন আমার জেলে পড়ে মরতেইব। আমি বিয়া করি নাই ভাই, অল্প বয়স আমার। আপনারা তো বিয়া শাদি করছেন, এটা লেগে আপনারও কিচ্ছু হইব না। পোলা ভাই আছে, আমার তো কেউ নাই। আমি গেলে পুরা শেষ ভাই, আমি যাব না। তুমি তো জেল এমনিই খাটবা। জুয়া খেললা যেই পরিমাণ ঋণ করছো, মানুষের টাকা না দিতে পারলে এমনিই তুমি জেল খাটবা। আর ডাকাতি কইরা ধরা খাইলে কয় দিনের জেল খাটবা? শুক্রে শুক্রে 8 দিন, এরপরে এমনিই ছাড়া পামো। বেটা টাকার যন্ত্রণা জীবনটা কয় লেগে গেছে গা। তুই সমস্যায় আছিস, আমি সমস্যায় আছি, আজগরও সমস্যায় আছে। টাকা টাকা করতেই তো আমগো আজকে এই অবস্থা। এত চিন্তা ভাবনা করার সময় নাই। রাজু আমগো আপন কেউ না, আর 20 লাখ টাকাও মুখের কথা না। আর এই সুযোগও বারবার পাবি না। শোন রানা, রাজু যেহেতু শহরে গেছে গা, রাজুর বাড়িতে আর কেউ নাই। রাজুর বউ আর রাজুর বই, পুরো বাড়ি ফাঁকা। এক হিসেবে তুমি ভালো কথাই কইছো। জোয়া টোয়া খেললা ভাই, পুরা শেষ করে দিছি। আমার বাপ মা এখন আমার দেখতারে না। টাকা পয়সা তো অনেক দরকার, অনেক ঋণ। আচ্ছা তুমি কি শিওর রাজু ভাইয়ের ঘরে 20 লাখ টাকা আছে? আর বেটা রাজু আমার সামনে এক ব্যবসায়ীদের লগে কথা বলছে যে তার ঘরে 20 লাখ টাকা আছে, ব্যাংকের তো উড়াই না, ঘরে রাখছে। আমি নিজে গিয়া ওরে নামাই দিয়েছি। আমগাতে বেশি সময় নাই, যা কিছু করতে হইব আজকে রাতেই করতে হইব। রাজু কিন্তু কালকে আইয়া পড়বো, আইয়া কিন্তু ব্যবসায়ীদের টাকাগুলা দিয়া দিব। মানে তুই যদি কামটা করতে চাস তাইলে ক, আর না করলে কিন্তু আমি আরেকজনের সাথে লয়ে লম। চলে ভাই শুনো, এখানে সময় নষ্ট করার দরকার নেই। আজগর ভাইয়ের কাছে চলো, আমরা গিয়ে বুদ্ধি শুদ্ধি করি কেমনি কি করা যায়। তুই ঠিকই কইছিস, আজগরের কাছে যাই চল। মানিক ভাই, রতন ভাই, আপনারা আমাদের সাথে এগুলো কি করতেছিলেন? কি স্যার, আপনারা চুপ করে আছেন কেন? আপনারা আমগুলোকে এমন করলেন কেন? কথা কন না কেন? টাকাগুলা কই আছে আমরা কইয়া দাও, টাকাগুলা লইয়া আমরা দামুগা। হ্যাঁ বড় করে টাকা কই আছে? কিসের টাকা? কোন থেকে এই টাকা 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 করতেছে? মানিক ভাই, রতন ভাই, অনেকক্ষণ ধরে আপনাদের অত্যাচার আমরা সহ্য করছি। আর না, ভালোই বলতেছি আপনারা এখান থেকে বের হয়ে দেন। আমরা কাউরে কিচ্ছু বলবো না। কইলাম না টাকা না দিলে দামু না। আবার বললাম না আমাদের বাড়ি থেকে বের হয়ে যাইতে, তা না হলে কিন্তু পুলিশে কল করবো। কি হলো? খারে আছেন কা? যেতেছেন না কেন? যাইবেন না আপনারা? এই তুই কি মনে করছস? এই রাজু আমারে নিজে কইছে ঘরে 20 লাখ টাকা রাখা গেছে, আর তুই এখন কইতাছস ঘরে কোনো টাকা নাই। এই তুই আমারে বোকা পাইছস? তোরা দুইটাই আমগো চেহারা দেখা ফেলাইছস। আমগরে কি পাগল পাইছস? তোরে এখন ছাইরে দেমু? আর তোরে যদি এখন ছাইরে দেই, তোরা তো সকালবেলায় পুলিশ লই আইসা আমগরে ধরাই দিবি। তোরে তো সারা যাইব না। টেহা যেহেতু পাই নাই, তোকে দুইটারই এখন জবাই করুম। এবার বাবু চুল ছাড়, ওই ছাড়। হ্যাঁ তুই এটা কি করলি? এই ওই কাঞ্চুটি, কি করলি তুই? তুই মাইয়া ভালি? এই মরিয়েছেন, কি করবি? আমি আর কি করবো? কি করবো?